সো আমাদের হোটেলের রুম এবং বেড সব কিছু সেট আপ করার জন্য আমরা যাব ডাইনামিক্যালি রুম সেটিংয়ে। আমরা এখন বেড নিব। সো এর জন্য আমরা যাব বেড লিস্টে। আমরা জানি আমাদের প্রত্যেকটা রুমে বিভিন্ন ধরনের বেড থাকে, সিঙ্গেল বেড। সো আমরা বেড টাইপগুলো অ্যাড করব। আমরা যদি মাল্টিপল বেড ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা প্লাস বাটন অ্যাড নিউ বেডে ক্লিক করে অ্যাড করতে পারবো। সো আমি কয়েকটা টাইপ অ্যাড করে নিচ্ছি এবং আমাদের এখানে যদি আমরা কোনো ভুল টাইপ করি সেক্ষেত্রে এডিট বা মডিফিকেশন করার অপশন থাকবে। এই বেডগুলো হচ্ছে আমরা যখন রুম ক্রিয়েট করব তখন যে বেডগুলো রুমে থাকবে সেই জিনিসটা আমরা এখান থেকে ড্রপ ডাউনে পেয়ে যাব এবং সেখানে ব্যবহার করতে পারবো। আমরা আমাদের হোটেল অ্যাপ্লিকেশনে বুকিং টাইপ এবং বুকিং রেফারেন্স ক্রিয়েট করব। সো যাতে করে আমাদের যারা কর্পোরেট বা আদার্স ক্লায়েন্ট আছে ওনাদের কাছে কমিশন বা ডিসকাউন্ট পলিসিতে আমরা যখন কাজ করব সেই ক্ষেত্রে হচ্ছে যে বুকিং টাইপ এবং বুকিং সোর্স যদি আমরা চুজ করি সেক্ষেত্রে অটোমেটিক কমিশনটা এমপ্লয় হয়ে যাবে। সো বুকিং টাইপ ক্রিয়েট করার জন্য সিম্পলি আমরা বুকিং টাইপ লিস্ট অপশনে ক্লিক করব। সেখানে গিয়ে আমাদের টাইপটা নাম লিখব কর্পোরেট। সো তার সাথে আমরা যে ভ্যাটটা অ্যাপ্লিকেবল সেটাকে দিব, অ্যাড করব। সো সিম্পলি আমাদের বুকিং টাইপ ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা যদি কোনো রেফারেন্স দিতে চাই, এক্সাম্পল হিসাবে আমাদের বুকিং সোর্স বা রেফারেন্স কোম্পানির নাম হবে বিডি টাস্ক। সো সেক্ষেত্রে আমরা বুকিং টাইপটাকে চুজ করব, তারপর কোম্পানির নামটাকে লিখব, তারপর হচ্ছে যে আমরা কমিশন রেটটা লিখব, সেটাকে আমরা ডিসকাউন্ট অর কমিশন দিব সেই জিনিসটা আমরা এখানে বলে দিব। যদি আমরা কমিশন চুজ করি সেক্ষেত্রে আমাদের যে রুম ফেয়ার সেটা সেম থাকবে, কিন্তু যে পার্সেন্টেজটা দিচ্ছি সেই পার্সেন্টেজটা সরাসরি আমাদের সেই কর্পোরেট ক্লায়েন্টের অ্যাকাউন্টে জমা হবে পরবর্তীতে পে করার জন্য। আমরা যদি ডিসকাউন্ট দেই তাহলে হচ্ছে যে রুমের সাথে এই ডিসকাউন্টটা অ্যাভেলেবেল হবে। সো আমি একটা ডিসকাউন্ট হিসেবে দিচ্ছি এবং এরপর এটার ইমপ্যাক্ট দেখতে পারবো আমরা যখন ফ্রন্ট ডেস্ক থেকে কোনো বুকিং করব। আর এখানে চাইলে আমরা আমরা আরও অনেকগুলো ক্রিয়েট করতে পারবো। এখন আমরা ফ্রন্ট ডেস্ক থেকে আমরা রুম সেটিংয়ে যাব। রুম সেটিংয়ের ভেতরে যে আমরা কমপ্লিমেন্টারি সেট করে দিব। এখানে আমরা অ্যাড নিউ করব। নিউ করলে এখানে আমরা রুম টাইপ দিব। রুম টাইপ এখানে আমি ডিটেক্স দিলাম, দেওয়ার পরে এখানে কমপ্লিমেন্টারি দিলাম, কমপ্লিমেন্টারি মিল 01। এখানে রেট দিলাম, এখানে আমি অ্যাড করলাম কমপ্লিমেন্টারি। এখন আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। আমাদের হোটেলে মাল্টিপল বিল্ডিং সেই সাথে মাল্টিপল রুম কাউন্ট থাকে। সো যার কারণে আমাদের কতগুলো বিল্ডিংয়ে বা প্রপার্টি থাকে তার উপরে বেস করে আমরা যেহেতু আমাদের হোটেলের রুমগুলো ক্রিয়েট করি সেক্ষেত্রে প্রথমে প্রয়োজন হচ্ছে বিল্ডিং লিস্ট ক্রিয়েট করা। বিল্ডিং লিস্ট ক্রিয়েট করার পদ্ধতি হচ্ছে যে আমরা সিম্পলি বিল্ডিং লিস্ট ক্রিয়েট অপশনে যাব অ্যান্ড এরপর সেখান থেকে বিল্ডিং লিস্টে গিয়ে আমরা বিল্ডিং নাম দিতে পারি বিল্ডিং 1, অথবা আমাদের যে নামগুলো দেওয়া থাকে সেই নামগুলো আমরা অ্যাড করতে পারি। সো সিম্পলি আমরা বিল্ডিং লিস্টটা ক্রিয়েট করে ফেললাম। সো আমাদের বিল্ডিংয়ে মাল্টিপল ফ্লোর থাকে, যেহেতু মাল্টি ফ্লোর বিল্ডিং সো আমরা বিল্ডিংয়ের ফ্লোরগুলো ক্রিয়েট করব এবং প্রত্যেক ফ্লোরের রুমগুলোকেও আমরা ক্রিয়েট করতে পারবো। আমরা বিল্ডিংয়ে গিয়ে দেন হচ্ছে যে ফ্লোর প্ল্যান লিস্টে ক্লিক করব অ্যান্ড এরপর আমরা হচ্ছে যে অ্যাড ফ্লোর অপশনে ক্লিক করব।
সেখান থেকে বিল্ডিং নেম চুজ করব এবং আমরা ফ্লোরের নাম দেব। আমি দিচ্ছি ফার্স্ট ফ্লোর। এভাবে আমরা মাল্টিপল ফ্লোর ক্রিয়েট করব। সো আমার বিল্ডিংয়ে যদি দুটো রুম থাকে এবং মাল্টিপল বিল্ডিং যদি ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমি আরও একটা ইউজ করি, সেকেন্ড ফ্লোর। এবং আমরা ধরে নিচ্ছি যে আমাদের প্রত্যেকটা ফ্লোরে 10টা করে রুম আছে। সো আমরা আমাদের মতো করে ডাইনামিক্যালি সেই রুমগুলোকেও অ্যাসাইন করতে পারবো। এই অ্যাসাইন করার জন্য আমরা অ্যাসাইন ফ্লোরে ক্লিক করব, বিল্ডিং নেম, দেন হচ্ছে যে ফ্লোর নেম, সেখানে আমাদের রুম নাম্বার স্টার্ট হবে কত থেকে এবং কতগুলো রুম আছে আমরা সেটা মেনশন করব। অটোমেটিক্যালি আমাদের রুম নাম্বারগুলো ক্রিয়েট হয়ে যাবে। সো আমার একটা বিল্ডিংয়ের একটা ফ্লোরের রুমগুলো ক্রিয়েট হয়ে গেল, সেখানে 10টা রুম আছে। আমি আর একই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আমি রুম নাম্বার দিচ্ছি, সেখানে আমরা ধরে নিলাম যে আমাদের 20টা রুম আছে। সো সেটা আমরা ক্রিয়েট করে ফেললাম। সো সিম্পলি এভাবে আমরা রুমও ক্রিয়েট করে ফেলতে পারবো। এবং আমরা যদি ফ্লোর লিস্টে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা ফ্লোরের লিস্টগুলো পাবো, বিল্ডিং ওয়ানে কতগুলো ফ্লোর আছে। সো আমরা চাইলে আরও ফ্লোর অ্যাড করতে পারি অ্যাড ফ্লোর অপশন থেকে। আমাদের হোটেলে বিভিন্ন ধরনের রুম থাকে, ডিলাক্স, সুপার ডিলাক্স, সুইট রুম, ফ্যামিলি সুইট রুম। সো আমরা এই টাইপগুলো ডাইনামিক্যালি আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্রিয়েট করতে পারি। এর জন্য আমাদের রুম সেটিংয়ে গিয়ে সেখানে রুম টাইপ ক্লিক করতে হবে। এরপর হচ্ছে অ্যাড নিউ। অ্যাড নিউতে গিয়ে আমরা ক্রিয়েট করব ডিলাক্স রুম। আমরা জানি ডিলাক্স রুমের ক্যাপাসিটি আমরা 2 দিলাম। অ্যান্ড এক্সট্রা ক্যাপাবিলিটি ইয়েস অর নো, যদি ইয়েস দিই সেই রুমে আমাদের এক্সট্রা পার্সন অ্যালাউ হবে। ইফ যদি আমরা ইয়েস না দিই, সেক্ষেত্রে এক্সট্রা পার্সন অ্যালাউ হবে না। সে সাথে আমরা রুমের সাইজটা বলে দিতে পারি যে কত স্কোয়ার ফিট হবে, এবং সেই সাথে আমরা বেড নাম্বারও বলে দিতে পারি কয়টা বেড থাকবে। এবং এছাড়া অপশনালি আমরা সিঙ্গেল, ডাবল ও ফ্যামিলি বেড সেই জিনিসটা বলে দিতে পারি। সো আমরা বললাম সেখানে একটা সিঙ্গেল ডাবল বেড আছে। সো এ দিয়ে আমরা ডিলাক্স টাইপটা ক্রিয়েট করলাম। এভাবে যদি আমরা চাই, আমরা মাল্টিপল রুম টাইপ ক্রিয়েট করতে পারি। সো আমি সুইট রুম ক্রিয়েট করছি এবং সেখানে আমি ক্যাপাসিটি দিচ্ছি 4 জন, অথবা ফ্যামিলি রুম ক্রিয়েট করি, ফ্যামিলি টাইপস, ফ্যামিলি ইন, সেখানে ক্যাপাসিটি 4, এক্সট্রা ক্যাপাবিলিটি ইয়েস, রুম সাইজ হচ্ছে 700 স্কোয়ার ফিট। আমার সেখানে দুটো বেড থাকবে এবং দুটোই আমার ডাবল বেড হবে। অ্যান্ড এছাড়া আমরা চাইলে নানান ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি আমাদের নিজস্ব হোটেলের পলিসি অনুযায়ী। আমাদের হোটেলে যে ধরনের রুম থাকবে ওরকম করে আমরা ডাইনামিক্যালি রুম টাইপগুলো ক্রিয়েট করতে পারি। সো আমি একটা সিঙ্গেল রুমও দিচ্ছি যেখানে ক্যাপাসিটি 1 অ্যান্ড এক্সট্রা ক্যাপাবিলিটি এস, রুম সাইজ 200 স্কোয়ার ফিট, এবং আমি সেখানে একটা সিঙ্গেল বেড দিচ্ছি। সো আমার রুম টাইপটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা আমাদের হোটেলের রুম অ্যাসাইন করব। রুম অ্যাসাইন করার জন্য আমরা ফন্টেক্স থেকে রুম সেটিংয়ের থেকে রুম অ্যাসাইন। তো এখানে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের বিল্ডিং সিলেক্ট করব, দেন কি টাইপের রুম সেটা আমরা সিলেক্ট করব, দেন আমরা ফ্লোর সেট করব যে কোন ফ্লোরে আমরা রুম অ্যাসাইন করতে যাচ্ছি। তো আমি ফার্স্ট ফ্লোর দিলাম। তারপরে এখানে যে রুম নাম্বার আমরা অ্যাসাইন করতে যাচ্ছি সেটা ক্লিক করব। ক্লিক করে আমরা সেভ দিয়ে দিব। দেন আমরা আরও একভাবে করতে পারি। রুম অ্যাসাইন আরও এক জায়গায় আছে, সেটা হচ্ছে আমাদের রুম টাইপে, যে এখানে আমরা রুম অ্যাসাইন পাবো। এখন আমি যে রুমগুলো অ্যাসাইন করছি সেই রুমের উপরে আমি যখন ডিসকাউন্ট দিতে চাইবো কিংবা কোনো অফার, এটা আসলে অফার যখন আমি দিতে চাইবো তখন আমি রুম টাইপে যাব। যাওয়ার পরে এখানে অ্যাসাইন রুম অফার, যাওয়ার পরে আমি এখানে রুম টাইপ সিলেক্ট করব। রুম টাইপ সিলেক্ট করতে গেলে এখানে আমি
ডিলাক্স দিলাম। ডিলাক্স দেওয়ার পরে এখানে আমি কোন মাসের জন্য কোন তারিখে করতে যাচ্ছি সেটা আমি সিলেক্ট করব। তো এখানে আমি 21 তারিখের জন্য করতে যাচ্ছি। 21 তারিখে এখানে আমি ডিসকাউন্ট দিলাম 2100 টাকার ভেতরে ডিসকাউন্ট দিব। এখন আমি এখানে টাইটেল দিলাম যে শহীদ ডে, তারপরে এখানে অফার টেক্সট দিলাম শহীদ 21। তারপরে আমি এখানে সেভ বাটন ক্লিক করব। এটা আমার স্পেসিফিকভাবে এই রুম টাইপ ডিলাক্সের জন্য সবগুলো রুমেই আমার এই 2100 টাকা করে ডিসকাউন্ট থাকবে, স্পেসিফিক ওই 21 তারিখের জন্য। এখন আমরা রুম ইমেজ সেট করব। রুম ইমেজ সেট করতে যে রুম সেটিংসের ভেতরে রুম ইমেজ ক্লিক করলাম। তারপরে এখানে অ্যাড নাওর ভেতরে যে আমরা রুম টাইপ সিলেক্ট করব। এখানে আমি ডিলাক্স সিলেক্ট করলাম, করার পরে আমি একটা ইমেজ নিয়ে নিব। এখানে ইমেজ সিলেক্ট করলাম, দেন আমি অ্যাড বাটন ক্লিক করলাম। এটা আমার ডিলাক্স রুমের জন্য ইমেজ সেট করা হয়ে গেল।